তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ATN নিউজের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ এবং বিউটিনা প্রেজেন্স স্টার টকে। দর্শক, আছি আমি নুসরাত সেরিন। এবং দর্শক, ঈদ মানেই আনন্দ, এবং এই আনন্দ আরও বেশি দ্বিগুণ হয়ে যায় যখন আমরা পছন্দের শিল্পী থেকে পছন্দের গান শুনে থাকি। দর্শক, আজকে আপনাদের সঙ্গে যুক্ত আছেন আমাদেরকে গান শোনানোর জন্য আমাদের পছন্দের দুজন মানুষ। যুক্ত আছেন মিউজিক প্রডিউসার অ্যান্ড সিঙ্গার অদিত রহমান এবং আছেন শামীম হাসান। দুইজনকেই স্বাগত জানাচ্ছি। ঈদ মুবারক। থ্যাংক ইউ সো মাচ। ঈদ মুবারক। কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই? জি জি। দুইজনকে একসঙ্গে পেয়ে ভীষণ ভালো লাগছে, একজন সাদা একজন কালো। সো অদিত ভাইকে দিয়ে শুরু করতে চাই, এবারের ঈদটা আসলে কেমন গেল? ঈদটা তো খুবই ভালো গেল, কারণ আমি ইউজুয়ালি আমাদের পুরো গোষ্ঠীর একসাথে পুরো ফ্যামিলির সবাই মিলে গ্রামে ঈদ করা হয় না। তো এবার সবাই মিলে বাবার জন্য গ্রামে ঈদ করা হলো। তো অনেকদিন পর ঈদটা করে খুব ভালো লাগলো, কারণ গ্রামে আমার বাচ্চারাও একটু ঘোরার সুযোগ পেলো। এইসব কিছু মিলিয়ে ভালো গেল এবার ঈদ। দারুণ দারুণ। গ্রামের বাড়িটা আসলে কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনা। নেত্রকোনা সবচেয়ে সুন্দর জায়গা। আপনার গ্রামের বাড়ির গল্প শুনবো শামীম ভাইয়ের কাছে একটু শুনবো। এবারে ঈদটা কেমন গেল শামীম ভাই? এবার ঈদটা বরাবরের মতোই খুবই ভালো কেটেছে। কোথায় কোথায় করেছেন? ঢাকায়? ঢাকায় করেছেন। তাহলে তো বেঁচে গেছেন। এই যে আমরা সবাই ঢাকা ছেড়ে দিয়েছিলাম, বাকি যারা আছে সবাই ঢাকা থেকে যাওয়ার পর ফ্রি একটা ঢাকা পেয়েছেন। বাহ, দারুণ। ঈদে কে কে ছিল এবার বাসায়? ঈদে আমি, আমার বাচ্চা, আমার ওয়াইফ। বাহ, দারুণ দারুণ। একটু অদিত ভাইয়ের কাছে আবারও ফিরবো। নেত্রকোনা বলছিলেন, খুব সুন্দর একটা এলাকা। আমি যদি ভুল না করে থাকি, সেখানে মানে আপনাদের যে প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি দারুণ, এবং পাহাড়, ছোট ছোট পাহাড় রয়েছে। নেত্রকোনার বেসিক্যালি একটা জায়গা আছে দুর্গাপুর, দুর্গাপুর বিরিশি। আমাদেরটা ওইদিকে না, আমাদেরটা ঠিক অপোজিটে, কিন্তু আমাদের ওইদিকে পুকুর, মানে আমরা সবকিছুই পাহাড় পুকুর অনেক কিছু দেখেছি, দেখে বড় হয়েছি। কিন্তু আমার কাছে নেত্রকোনার যে ব্যাপারটা সবচেয়ে পছন্দ, সেটা হচ্ছে অনেক 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 বড় বড় গুণী মানুষের জন্ম হয়েছে এই ভূমিতে, বুঝছেন? তো আমার কানেকশন আছে, যেখান থেকে আমি অনেক কিছু সংগ্রহ করার চেষ্টা করি আর কি। যেটা আসলে এই ইট পাথর যান্ত্রিক ঢাকা শহরে খুব অভাব। সেই যান্ত্রিক ঢাকা শহরে শামীম ভাই আপনি ঈদ করলেন, কি কি করলেন আসলে ঈদের দিন? ঈদের দিন একটু ঘুম মানে একটু বেশি হয়। তারপরে বিকেলবেলা মানে ফ্যামিলি নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারি। বিশেষ করে মানে কাকার যে উত্তরার যে মানে বাসা, ওই বাসায় আমরা যাই। আচ্ছা, এবং একটু কাকাটা ভেঙে দিই, না হলে অনেকে ভাববে আসলে আমি তো কাকা অনেক বয়স বানাই দিই। না, হয়েছে কি যে কাকাটা হচ্ছে এটা একটা আদরের ডাক। আচ্ছা, এটা একটা আদরের ডাক। এবং কাকা বলতে যে মানে মানে বাবা আর কাকা, আমি আসলে মিউজিক্যালি তাকে মানে বাবার জায়গায় রাখছি আর কি, যে গানের বাবা আর কি। আমি তার কাছ থেকে আমি অনেক কিছু শিখি, বাবারা তো অনেক কিছু শেখায়, তাই তো? আপনার মিউজিক গুরু। রাইট। এমন কিছুই না, আমি ওর কাছ থেকে শিখি, আমার বাচ্চারা ওর কাছ থেকে শেখে, আমরা সবাই সবার কাছ থেকে শিখি আসলে। তার জায়গাটা আমার কাছে একটু মানে অন্যরকম, সবার থেকে একটু আলাদা। এবং আমি তাকে আদর করেই। হ্যাঁ, আমরা ক্লিয়ার যে ভাই আপনার বয়স বেশি না, ভালোবাসার কাকা। রাইট। শুনছিলাম যে ঈদটা ঢাকাতেই করা হয়েছে। হ্যাঁ, ঈদ ঢাকাতে। এবং কাকার যে বাসা উত্তরা, এই যে কাকা একটু আগে বলছিল যে ওই যে রাতের বেলা ওই 8টার পরে একটু শুনশান হয়ে যায় গ্রামের দিকে। তো উত্তরা কাকার যে বাসাটা, কাকা তো কাকার মতো করে থাকে। আমার বাসাটা একদমই এরকম, 8টার পরে কোনো নয়েজ থাকে না ওখানে। একদম রাতের বেলা, সন্ধ্যার পরে একটু আস্তে আস্তে। ওখানে কারো বাসা টাসা নেই, আমি আচ্ছা, একদমই একা চুপচাপ করে নিয়েছে। ওই যে আমরা যেটা ভালোবাসি কিভাবে যেন সেটার পিছনে খুঁজে পাই মন থেকে চাইলে যা আসলে হয়। একদম তার যে লাইফস্টাইলটা একদম আমার তো মানে খুবই ভালো লাগে যে এইরকম লাইফস্টাইল আসলে একটা মিউজিশিয়ানের হওয়া উচিত, নিঃসন্দেহে। যে তার যে থাকার জায়গা, তার মানে বাসার মধ্যে একটা মানে ছোট
ছোটখাটো একটা চিড়িয়াখানা, চিড়িয়াখানার মতো কি কি আছে পাখি আছে, কুকুর আছে, তারপরে মুরগি আছে, আরো অনেক কিছু, বিভিন্ন মানে বিভিন্ন জাতের পাখি, এগুলো ছাদে। আমার একটা সমস্যা হলো যে আমি স্টুডিওর ভেতরে ছাড়া ঘুমাতে পারি না। স্টুডিওর ভিতরে? তো আমার অদ্ভুত একটা ব্যাপার যে আমার উপরে খাট থাকে, কিন্তু আমি স্টুডিও রুমেই একটা তোষক পেয়ে সবসময় ওখানে ঘুমিয়ে পড়ি। তো একটা বদ অভ্যাস। গানের প্রতি ভালো লাগা, ভালোবাসা কোন পর্যায়ে গেলে সেই স্টুডিও ছাড়া নিজের খাটে ঘুমায় না? বাহ, দারুণ অদিত ভাই, দারুণ, খুবই সুন্দর লাগলো। শামীম ভাই, একটু জানতে চাইবো ছোটবেলাটা কোথায় ছিল? ছোটবেলা ছিল হচ্ছে বাগেরহাট। আমার বাগেরহাটে? বাহ, এই যে 60 গম্বুজ মসজিদের এলাকা আপনাদের, নিশ্চয়ই যাওয়া হয়েছে ছোটবেলায় নামাজ পড়তে? হ্যাঁ, কিন্তু এখন তো যাওয়া হয় না ব্যস্ততার কারণে। মিস করেন নিশ্চয়ই? অবশ্যই। আর কি কি মিস করা হয় বাগেরহাটে? ওই যে গ্রামটাই আসলে মিস করি আর কি, মানে গ্রামের মানুষগুলো, আত্মীয় স্বজনের সঙ্গে ঈদ করা, ওইটাই মিস করি। বাহ, কিন্তু যেই গানটা দিয়ে আপনাদের দুইজনের বন্ধুত্ব বা পথ চলার শুরুটা হলো আজকে, সেই গানটাই একটু শুনতে চাচ্ছি। তো বেসিক্যালি রিলিজড গান বলতে পারেন যে তোমারই মোহে, যেটা দোলা আর শামীম মিলে গিয়েছিল। এইটা একটু গাইতে পারিস তুই? গাইতে পারিস? হ্যাঁ। তোমারি মোহে আমি ডুবে যাই, ডুবে যাই, অভিলাষী সে মায়ায়, আবেগে জানো কি হায়, আমি মরে যাই, মরে যাই, যদি না দেখি তোমায় দু চোখে, জানো কি হায়। ও হিয়া তোমার হাসিতে ঝরে ঝরে চাঁদোয়া, আধো আধো আলোতে হৃদয়ে বেপরোয়া, ও তোমারি মোহে আমি ডুবে যাই, ডুবে যাই, অভিলাষী সে মায়ায়, আবেগে জানো কি হায়। বাহ, কি দারুণ দারুণ দারুণ। আমাদের আরেকজন প্রিয় মানুষ রাকিব হাসান, আমার খুব আদরের একটা ছোট ভাই। খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আমার সাথে গিয়েছেন হচ্ছে দোলা রহমান। ওকে মানে ওর মানে রিসেন্টলি অনেকগুলো কাজ মানে এসেছে অলরেডি, এবং সামনে আরো কিছু কাজ আসতেছে, এবং মানে আমি বলবো যে মানে মানুষ যেন ওয়েট করে কিছু। আমরা ওয়েট, আপনাদের গান মানেই তো আমরা অপেক্ষা নিয়ে বসে থাকি, তবে দর্শক তো আমরা, দিন শেষে আমরা চাই যেন দ্রুত আসে, আমরা যেন কানকে বা নিজের প্রশান্তিটা খুঁজে পাই আপনাদের গানে, যেটা বরাবরের মতোই হয়ে থাকে। আবারও একটু আপনাদের গল্পে ফিরে যাই। থ্যাঙ্কস টু অদিত ভাই, আপনাদের মতো মানুষরা, এত গুণী মানুষরা এত ক্লোজলি আপন করে নেন, যেটা আসলে দারুণ। আমরা আমি আমার কথা বলতে পারি যে আমি আসলে ধন্য যে তার মতো একটা মানুষের সঙ্গে আমার অনেকগুলো কাজ মানে হয়েছে। মানে একটা কাজ অলরেডি রিলিজ হয়েছে, তোমারই মোহের মতো একটা গান। এই গানটা আমার জীবনে মানে শ্রেষ্ঠ গানের মধ্যে অন্যতম একটা গান, নিঃসন্দেহে আমার গাওয়া, আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় যে মিউজিকটা আসলে আমি যেরকম আমার গুরুদের কাছ থেকে যেটা পেয়েছি, যে তারা যেরকম তাদের যা যা তারা জানেন সব খুলে দিয়েছেন আমাদের সামনে। আমার যেরকম আমার প্রথম গুরু ছিলেন হায়দার হোসেন, এখনো আছেন। এরপরে আমি সুযোগ পেয়েছি অর্ণবদার সাথে কাজ করার, অর্ণবদাকে অ্যাসিস্ট করার। তো তাদের কাছ থেকে আমি সবসময় এটাই পেয়েছি যে আমি যতটুকু চাই তার থেকে বেশি ওনারা দিয়েছেন। তো
মিউজিকটা কি মানে যদি আপনি ইনসিকিউর না হন তাহলে মিউজিক মানেই হচ্ছে আসলে এই একটা সোলের সাথে একটা এনার্জির সাথে আরেকটা এনার্জির একটা কানেকশন। তো ওইখানে আসলে আমরা আরো খুঁজতে থাকি যে আসলে কে কোথায়, যেরকম আমি প্রায় বলি যে আমাকে যদি কেউ স্পন্সর করতো আমি আসলে পুরো বাংলাদেশ খালি ঘুরে বেড়াতাম, যে আমি বিভিন্ন জায়গা থেকে আর্টিস্ট খুঁজে বের করতাম, যে আমাদের আর্টিস্ট আমার এই জিনিসটা খুব বেশি আমাকে টানে প্রতিভার প্রতি হ্যাঁ আমি সব সময় মানে কারণ কি আমাদের থেকে এনিওয়ে তারা অনেক কিছু নতুন টেকনোলজির সাপোর্ট অনেক কিছু বেশি পাচ্ছে, যার ফলে যারা শেখার ইচ্ছা করছে তারা একটা জঙ্গলে বসে শিখে ফেলতে পারছে। একদম এটা একটা ভালো ব্যাপার আর কি। থ্যাংক ইউ সো মাচ অদিত ভাই, আপনারা এই ইনিশিয়েটিভগুলো নেন দেখেই তরুণরা কাজ করতে পারে, যেটা আসলে এত সুন্দর করে শামীম ভাই বললো। যদি বলি যে অদিত ভাই একদমই আপনার রক্তে মিশে আছে গান, রক্তে মিশে আছে সংস্কৃতি, এমন দুই জায়গাতেই আপনি বিলং করেন, এই যে গানের প্রতি ভালোবাসা, ফ্যামিলির আরো কেউ কি যুক্ত আছেন? বেসিক্যালি আমাদের ফ্যামিলিটা না, যেরকম আমার বাবা এক সময় বাংলা ফিল্মের প্রডিউসার ছিলেন যখন সাদা কালো ফিল্ম ছিল, অবরোধ, রায় বিনোদিনী, পরাণ পাখি, এই মুভিগুলোর নাম কে শুনেছে আমি জানি না, এগুলো অনেক আগের ফিল্ম। তো এইগুলোর প্রডিউসার ছিলেন বাবা। এবং বেসিক্যালি যেটা হয়েছে যে আমি চোখের সামনে আর্ট বা মিউজিক দেখেই বড় হয়েছি আসলে। আমার নানিমা খুব সুন্দর গান করতেন, প্রফেশনালি একদমই না, জাস্ট নিজে বাসায় বসে গান গাইতেন। আমার খালা খুব ভালো গান করতেন, কিন্তু উনিও ইচ্ছা করে কখনো প্রফেশনালি আসেননি। আমার ভেতরে যেরকম ছোটবেলা থেকেই এই বিভিন্ন রকম মিউজিক শুনতে শুনতে ব্যাপারটা ঢোকা আর কি, ব্যাপারটা গ্রো করা। এবং আমার কাছে মনে হয় যে আসলে আমার কাছে মিউজিকটা শ্বাস নেওয়ার মতো আর কি। তো কেউ যদি বলে কিভাবে আসলো, আমি বলতে পারবো না, বিকজ আমি আসলে কারো কাছে শিখিনি কিছু। তো বড় হয়ে চেষ্টা করেছি শেখার, যা শিখিয়েছে উপর থেকে শিখে পাঠিয়েছে। ওই যে আপনার রক্তেই আসলে মিশে আছে গান, রক্তেই সেটাই তো স্রষ্টার একটা অনেক বড় ভালোবাসা বলবো আর কি। এটাকে খুব মূল্যায়ন দেওয়া উচিত আসলে, নিঃসন্দেহে, এবং সেটা করছে মানে আমাদের শিল্পীদেরই উচিত যে যেহেতু এত বড় একটা ভালোবাসা পেয়েছি, এটাকে যেন ঠিকভাবে ইউজ করি, কোনো নষ্ট যেন ইউজ করা। খুব দারুণ। এখন একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমি জানি আপনি শুরুতে আমাকে না করেছিলেন, আপনাকে গান গাইতে বলবো, আপনি না করেছিলেন, তারপরেও আমাদের অনুরোধ থাকবে ছোট্ট করে আমাদেরকে কোনো একটা গান শোনানোর। আমার যেটা হয়েছে, সত্যিকার অর্থে আমি তো গান গাইতে পারি না, সুর করার জন্য যতটুকু গাই, তো আমি আগেই সবার কাছে মাফ চেয়ে নিচ্ছি যে আমি একদমই গান গাইতে জানি না, পারি না। সুর করার জন্য গাই, অল্প করে কিছু একটা গাইছি আর কি, এটা করছি যতটুকু করার। আচ্ছা, আমি শুরু করে দিই। তুই তো জানিস যে কোত্থেকে আমি পারি না, ওখান থেকে তুই গাইস। আজও কেন কাঁদায় তোমার লেখা চিঠিগুলো, ভেঙে দেয় মন বেলায়, একা পড়ে থাকে তোমার দেয়া স্মৃতিগুলো, শূন্যতায় দিন যে হারায়, সে কি জানে ভাঙা মনে কেউ তো আসে না খুব গোপনে, বেহনে মগনে থ্যাংক ইউ।
ইউ অদিত ভাই, আপনি যদি বলেন যে আমি গান পারি না, আমি আমরা খুবই লজ্জা আসলেই পাবো। পারি না, trust me, আমি খুব সে গায় না হ্যাঁ এক্স্যাক্টলি, থ্যাংক ইউ শামীম ভাই। আসলেই এবং পারি না। আমার তার আমি সামনে লজ্জা গান পেয়ে গাইতে আমার গেছি। আসলে ভয় লাগে। পারফেকশনিস্ট আসলে এমনই হয়ে থাকে, সারা সব সময় ওটাই আমি যখন ঠিক না এটা- হয়। আপনি একটা ভালো কথা বলেছেন যে আমি আসলে কি, আমি খুবই নির্দয় কিছু ব্যাপারে। যেরকম আমার একটা গানে যদি আমার নিজের ভয়েস পছন্দ না হয়, আমার বোনের ভয়েস পছন্দ না হয়, আমি নির্দ্বিধায় ফেলে দিই। আমি একদম ভাবি না যে কে কষ্ট পেলো কে পেলো না। গানটা যতক্ষণ পর্যন্ত সবচেয়ে ভালো সাউন্ড না করবে, আমি ততক্ষণ পর্যন্ত ফাইট করে যাই আর কি। নাইস নাইস, এটাই আসলে হওয়া উচিত। এই জন্য আমরা এত পারফেক্ট গান আপনাদের কাছ থেকে পেয়ে চেষ্টা থাকি। করছি আর কি যতটুকু। থ্যাংক ইউ সো মাচ। আরো গান হবে, গল্প হবে, একটা ছোট্ট বিরতি নিয়ে নেই। Sure. দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজের ঈদ স্পেশাল বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ অ্যান্ড বিউটি না ফ্রেশনেস স্টার টক। দর্শক, নিচ্ছে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস স্টার টক পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের এই স্পেশাল বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ এবং বিউটিনা প্রেজেন্স স্টার টকে। আছে ফ্রেসারিন এবং আমার সঙ্গে আছেন শামীম হাসান এবং অদিত রহমান। দুইজনকেই আবারও একবার স্বাগত জানাচ্ছি। গান তো শুনবোই, এবার একটু শামীম ভাইয়ের কাছে যেতে চাই। একটু কি আইডিয়া দেওয়া যায় বা নতুন করে কার সঙ্গে কাজ করছেন, কি কি কাজ আসছে? আমার আসলে কাজের পরিধিটা খুবই সীমিত, হাতে গোনা কয়েকজন যে যারা আমাকে ভালোবাসে এবং আমার সাথে তাদের মানে ওরকম কানেকশন, তাদের সাথেই আসলে কাজটা হয়। মানে খুব র্যান্ডমলি যে সবাই যে ডাকছে আমাকে বা সবার সঙ্গে যাচ্ছি ডাকলেও ওরকম না। এই জিনিসটার পেছনে কারণ কি? মানে এই যে একটু বেছে বেছে নিজের কমফোর্ট জোন বেছে কাজ করছেন, এটা কি মানে কোনোভাবে কাজের পরিধিটাকে কমিয়ে দিচ্ছে বা না, কাজের কাজের সংখ্যাকে? পরিধিটা না, এটা হচ্ছে কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, মানে কোয়ালিটিটা মেনটেন করতে গিয়েই আসলে মানে সব কাজ তো আসলে সবসময় করা না, ঠিক না, করা সবার ঠিক করা না। ঠিক না। আর সবাই কেন সব কাজ করবে, তাই না? Right, বেছে বেছেই কাজ করা উচিত। বাহ, দারুণ। এটাই আসলে সবার এবং মানা যারা উচিত। ডাকে তারাও ওরকমই মানুষ, হ্যাঁ, যে তারা হয়তো আমাকে বুঝেই ডাকছে যে হ্যাঁ ওকে এইটার জন্যই দরকার। বাহ, বাহ, দারুণ। অদিত ভাই, বাংলাদেশে মানে বাংলাদেশে আপনি যা করেছেন সেটার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। অনেক কিছু দিয়েছেন আমাদেরকে, অনেক দারুণ কিছুই দারুণ করতে পারিনি গান এখনো করেছেন আমরা। এবং ইন্টারন্যাশনালিও এবছর 26-এ 25-এর শেষ দিকে কিছু কাজ করলেন কোক স্টুডিওর সাথে, পাকিস্তানি কিছু গানও করলেন। মানে এটার সঙ্গে সম্পৃক্ত হবার গল্পটা যদি একটু শুনতে চাই। কোক স্টুডিওর সাথে সম্পৃক্ত হওয়ার গল্পটা একটা ওয়ার্ডে শেষ, সেটা হচ্ছে সায়ন চৌধুরী অর্ণব। সেটা হচ্ছে আমাকে আমার গুরু যেখানে বলবে আমি সেখানে হাজির। আর এর ভেতরে এক্সপিরিয়েন্সগুলো খুব ইউনিক। যেরকম প্রথম যে কোক স্টুডিও গানটা এসেছিল নাসেক নাসেক, নাসেক নাসেক, ওইটাও আমার করার সৌভাগ্য নাসেক হয়েছিল। তো সেটার মাধ্যমে আমরা অনিমেষকে পেয়েছি। তো রিসেন্টলি যেটা বললেন যে এরকম এই কোক স্টুডিওতে রুনা লায়লা ম্যামের সাথে মাসকালান্দারটা করার সৌভাগ্য হলো দাদার সাথে, যেখানে কোক স্টুডিওর খুব মজার ব্যাপারটা কি, পুরো পৃথিবীতে অনেক বাংলাদেশি মিউজিশিয়ান ছড়িয়ে ছিটিয়ে আছে নিঃসন্দেহে দেশে এবং দেশের বাইরে। বাহিরে। তো আমরা খুব চেষ্টা করি এই মানুষগুলোকে ধরে ধরে নিয়ে আসার। যেরকম মাসকালান্দারে এরকম ড্রিম টিম আমি হয়তো আবার কবে পাবো আমি জানি না, বিকজ আমার গুরু কিশোর খান ওই উপস্থিত ছিলেন ওই মিউজিক ভিডিওতে, অর্ণব দা ছিল, বুনো ভাই ছিল, ফুয়াদ নাসের বাবু ভাই ছিলেন। আমি আপনাকে বলে শেষ করতে পারবো না, আসলে এত নাম ছিল, আপনারা সবাই দেখেছেন ভিডিওটা। আর শাফকাত আমানত আলীর ব্যাপারটা হলো অ্যাবসলিউটলি সিথির থ্রু। সিথি আমার খুব আদরের একটা ছোট বোন। তো সিথি এসে একবার বলল যে আপনি আমাদের দুজনের জন্য একটা গান করে দেন। সেখান থেকেই আসলে শাফকাত ভাইয়ের গানটা আসলে 5-6 বছর আগে রেকর্ড করা। এবং উনি বাংলাদেশে এসেছিলেন, আমার স্টুডিওতে এসে ভয়েস দিয়ে গিয়েছেন। ওনার সাথে কাজ, যেরকম একটা লেখা ওনার, এই লেখাটাও ওনার লেখা। তো ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা খুবই মজার, কারণ এত বড় মাপের মানুষ যে এত হাম্বল হতে পারে যে আমি যেভাবে বলছি সেভাবে গাইছেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন এটা কি ঠিক আছে, আমি কি আবার দিব। এই হাম্বলনেস গুলো আসলে মানুষকে মাথা নত না করিয়ে আসলে কিছু করতে পারে না। খুব সুন্দর করে বললেন শামীম ভাই।
আপনি আছেন বসা, গানের আবদারই মনে হচ্ছে যে বারবার করি। গল্প তো শুনবে, আপনার সঙ্গে সবসময় গল্প হয়, আমার গান শুনতে আজকে বেশি ইচ্ছে করছে, আরো একটা গানের রিকোয়েস্ট থাকবে। এটা আমারই মৌলিক গান একটা। আমার মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তারে কি বলো ভোলা যায়। আমার মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তারে কি বলো ভোলা যায়। আমার বিরহ জ্বালায় অন্তর পোড়ায়, আমার বিরহ জ্বালায় অন্তর পোড়ায়, সইতে পারি না আমি, কি করি উপায়। আমার মনে যারে চায় বন্ধু, প্রাণে যারে চায়, তাহারে কি বলো ভোলা যায়। খুব সুন্দর গানটা। ভীষণ সুন্দর গান, এবং তার থেকে বেশি সুন্দর করে দুজন গাইলেন, অ্যাসিস্ট করলেন। দেশে তো অনেক সিঙ্গার রয়েছেন, আপনার মোটামুটি অনেক সবার সাথে কাজ করা হয়েছে। তবে যদি একটা নাম পিক করতে বলা হয়, আমি জানি এটা আপনার জন্য খুবই টাফ, আপনি কাকে বেছে নেবেন? শিল্পী শিল্পী, গান বাংলাদেশের? হ্যাঁ বাংলাদেশি। খুব চ্যালেঞ্জিং ব্যাপারটা, খুবই চ্যালেঞ্জিং। খুবই চ্যালেঞ্জিং, কারণ অনেক অনেক মহান মহান শিল্পী আছেন যাদের আসলে এখানে একটা নাম বলা উইল বি ভেরি এরপরও আছে চ্যালেঞ্জিং। ধরেন কিছু কিছু গান, ধরেন আমরা অনেক ছোটবেলায় শুনেছি, অনেক বড় মানুষের ভিড়েও আমরা ওই জিনিসটা মনে রাখি, মানে মনকে নাড়া দিয়ে যায়। টু বি ভেরি অনেস্ট, এই কথাটা কিভাবে নেবেন জানি না। উইথ ডিউ রেসপেক্ট টু এভরি সিঙ্গার্স, এবং আমাদের লেজেন্ডারি যত আর্টিস্ট আছেন তাদের কথা তো আছেই। বাহ, দারুণ। শামীম ভাই, বর্তমানে সমালোচনা আলোচনা খুব সহজ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার যুগে। গান তো আমরা ইউটিউবে রিলিজ দিয়ে থাকি, সাথে সাথে কমেন্ট বক্সে দেখা যায় কে কি বলছে, কে কি বলছে না। সো এই জিনিসগুলো আসলে কিভাবে নিয়ে থাকেন? এটা আসলে বলা সহজ, করা কঠিন আর কি। Right. যে বলতে অনেকে অনেক কিছুই পারে, বা অনেকে অনেক কিছু বলে ফেলে, কিন্তু একটা গান বানানোর পিছনে কত শ্রম, কত মেধা, কত মানুষের শ্রম। একটা ভিডিও যখন বানায় তখন একটা পার্ট, যে তখন এই যে ভিডিওর পিছনে মানুষের শ্রম, ইনভেস্টমেন্ট, সবকিছু মিলে ওই কষ্টটা মানুষ আসলে দেখে না, বোঝে না। মানুষ দেখে না যে মানে একটা কিছু বলে ফেলে যে এটা ভালো হয়েছে অথবা ভালো হয়নি, কিন্তু আমরা আসলে জানি কতটা পরিশ্রম, কতটা প্রেসারের মধ্য দিয়ে আসলে যেতে হয়েছে। সো এমন যদি কোনো একজন মানুষের নাম জানতে চাই যে যার প্রতি আপনি অনেক কৃতজ্ঞ, সে মানুষটা আসলে কে হবে? বা মিউজিকের জার্নিটা যখন শুরু করেছি এখন পর্যন্ত আমার দুইটা মেয়ে আছে। আমার এই পৃথিবীর যত পাগলামি, স্টুডিওতে থাকা, রেকর্ডিংয়ে কাজ করা, সেটা হচ্ছে আমার বউ। সে হচ্ছে সেই ফাইনাল মানুষটা যে আসলে এই পাগলটাকে বাবা মার কাছ থেকে, বোনের কাছ থেকে নিয়ে এখন পালছে। এই হচ্ছে সিচুয়েশন। দারুণ দারুণ, অনেক কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ যাদের নাম বললেন সবাইকে। আমিও জি। দারুণ। শামীম ভাই, কয়েকটা ছোট ছোট প্রশ্ন করি, র্যাপিড ফায়ারের মতো, আমরা দ্রুত অ্যান্সার নিয়ে নেব না কোনো ধরনের, সবগুলো আপনার কমন পড়বে। ওকে, ডুয়েট নাকি সলো? চলো। ওকে, পুরোনো দিনের গান নাকি নতুন ট্রেন্ডিং গান? বোথ। আচ্ছা, গান শোনার সময় কোনটা, স্পিকার অর হেডফোন? স্পিকার। ওকে, ভুল লিরিক্স বলে কনফিডেন্টলি গেয়ে যাবেন? আপনি গেয়েছেন? 100 কোথায়? নিজের গান ভুল। অনেস্টলি সত্যি কথা। দারুণ। রেওয়াজ যদি কখনো মিস হয়ে যায় তখন কি গিল্টি ফিল হয়? একদম একদম গিল্টি ফিল হয়। ওকে, স্টেজে ওঠার আগে কখনো মানে নার্ভাসনেস বেশি কাজ করে? আমার অলওয়েজ স্টেজে উঠে, মানে এটা কেন হয়, এটা হচ্ছে মানে এক্সপেকটেশনের জায়গা থেকে, যে মানে যারা আমাকে গান শুনতে নিল, আমি তাদের এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারছি কিনা আর কি। ওই এক্সপেকটেশনের জায়গা থেকে একটা মানে ভয় কাজ করে যে আমি ঠিকঠাক মতো গাইতে পারবো তো। বাহ, দারুণ। ওকে, নিজের গান বেশি শোনেন নাকি অন্যের? আমার নিজের গান শুনতে খুবই খারাপ লাগে, লজ্জা লাগে। আমার ভয়েসটা যখন শুনি তখন আমার মনে হয় যে আমি আর একটু ভালো গাইতে পারতাম। একদিনের জন্য মিউজিক ডিরেক্টর হবেন নাকি প্লেব্যাক সিঙ্গার হবেন?
না, অবশ্যই অবশ্যই গান বানানোর দিকেই বেশি গুরুদের মতো মানে গুরুত্ব দিব আর কি। দারুণ। প্রিয় অবশ্যই তাদের পথে হাঁটবো, তারা যেহেতু আমাদের পথ দেখাচ্ছেন, অবশ্যই তাদের বাহ, পথে হাঁটবো। দারুণ। প্রিয় সিঙ্গার প্রিয় সিঙ্গার একজনের নাম বলতে হবে? একটু একজনের নাম বললেই ভালো হয়। আচ্ছা, বাংলাদেশে অবশ্যই রুনা লায়লা ম্যাম। দারুণ। প্রিয় মিউজিক ডিরেক্টর? প্রিয় মিউজিক আমি ডিরেক্টর, ছাড়া প্রিয় মিউজিক ডিরেক্টর কাকা বাদে এরকম আছে, ইমন চৌধুরী আছে, ওকে, এরকম আরো আছে কাকা। একদম অনেস্ট, কিন্তু অনেস্ট জায়গা থেকে বলেছে। ওকে, 2025 সালের আপনার সবচেয়ে প্রিয় গান কোনটা ছিল? 2025 সালে 2025 সালের 25-এ হচ্ছে কাকার কোক স্টুডিওর গানটা মাস ক্যালেন্ডার নতুন ভাবে শুনলাম। এটা একটা মানে ওই মানে ওই সুরটা কানে লেগে আছে। তো আমি আবার মানে একটা জিনিস একটু চেষ্টা করছি যে আমার একটা ব্যান্ড আছে কান্ডারি, ওটা একটা সুফি ব্যান্ড। ওই ব্যান্ডে আমি আমার মতো করে একটা মানে ট্র্যাক বানিয়েছি, ওইটার মানে আমার ব্যান্ডে আমি গাইবো আর কি। আচ্ছা, দারুণ। ওকে, মানে ওইখান থেকেই আর কি, মানে ওইটা শোনার পরেই ওইটা মানে ওইটার ইনফ্লুয়েন্স। একদমই। ওকে, আপনার সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কি? আমি নিজেই। আপনি, ওয়াও, নাইস। সবচেয়ে স্মরণীয় কাজ এখনো পর্যন্ত? স্মরণীয় কাজ হচ্ছে তোমারই ময়। ওকে, ফোক গান নাকি রক গান? অবশ্যই মাটির গান। ওকে, ঈদের সবচেয়ে পছন্দের খাবার? সেমাই। সেমাই? কোনটা? সেমাই হচ্ছে এই যে দুধে ভিজানো যেটা, লাচ্ছি সেমাই যেটা। ওকে, নাইস। ওকে, যদি এক কথায় জিজ্ঞেস করি আপনাকে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে কি বলবেন? ভালোই চলছে। ভালোই চলছে, ইনশাআল্লাহ ভালো হবে সামনে। বাহ, দারুণ। অদিত ভাই, আপনার জন্য র্যাপিড ফায়ার সেকশন থাকবে, ছোট ছোট অ্যান্সার। ঠিক আছে। সুর নাকি লিরিক্স? আমি বলবো অবশ্যই গান হলে লিরিক্স। ওকে, গান হলে লিরিক্স, গান হলে লিরিক্স। ওকে, কিন্তু আমি সুরকে ভালোবাসি বেশি। বাহ, দারুণ। সুরকার মানুষ আপনি। স্টেজ অর স্টুডিও? স্টেজ। স্টেজ। ওকে, লাইভ গান নাকি লিপসিঙ্ক? লাইভ গান। দারুণ। হিন্দি না বাংলা গান? অবশ্যই বাংলা গান। মাইক হাতে না গিটার হাতে? Very tough. Probably guitar. Probably guitar. Okay, solo performance or with band? With band. ওকে, আপনাদের দুইজনের এত ভালো বন্ডিং, আমার মনে হচ্ছে যে আর একটা গান শুনে আসি। মৌলা আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলা আমার গাড়ি নিয়ানে। पिया इन नैनन में जो पलक ढाप तो हेलू ना मैं देखूं गैर को ना तो ये देखन दू काजर डारू की करा जो सुरमा दिया ना जाए जिन नैनन में पिया बसे भला दूजा कौन समाए। अरे शोभनिया मेरे मौला, अरे शोभनिया मेरे मौला, शोभनिया ने, अरे शोभनिया मेरे मौला, शोभनिया ने। मौला আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া রে, মৌলা আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে। মৌলা আমার বাড়ি নিহানে রে মৌলা, মৌলা আমার গাড়ি নিয়ানে। মৌলা আমার বাড়ি নিয়ানে রে মৌলা, মৌলা আমার বাড়ি নিয়ানে। ওয়াও, অসাধারণ, অসাধারণ, অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ। এই যে মানে একটা গানের পিছনে কত কষ্ট আমরা লাইভে এখন দেখতে পেলাম, মানে এত দারুণ করে গাইলেন। তো অনেক দিন ধরে অসংখ্য ধন্যবাদ, Thank you so অসংখ্য much. ধন্যবাদ এই রিকোয়েস্টটা রাখার জন্য। আপনাদের ভীষণ জনপ্রিয় একটি গান, এবং এটা যে লিরিক্স, মানে এত দারুণ লিরিক্স কিভাবে একজন মানুষ লিখতে পারে। এটা তো খুব লেজেন্ডারি গান বাংলাদেশের। খুব এটা legendary হচ্ছে একটা গান। এটা হচ্ছে আমাদের বাড়ি চাচার গাওয়া, বাড়ি সিদ্দিকের গাওয়া, আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর এবং লিরিক্সে। আর এটার ও যে পার্টটা গাইলো সেটা হযরত আমির খুসরোর একটা কালাম, যেটা 750 বছর আগের একটা আগে কালাম। আগে। তো এটা বানানোর সময়ই আমাদের মধ্যে একটা ছটফট কাজ করছিল যে এটা আমরা কত সুন্দর করে করতে পারি। অনেক বেশি দায়িত্ব মনে হয় জি, জি, তখন, জি, দায়বদ্ধতা কাজ করছিল। রাইট রাইট। দর্শক, শেষ করছি আজকের এটিএন নিউজের বিশেষ আয়োজন তিব্বত লাক্সারি সোপ এবং বিউটিনার প্রেজেন্স স্টার্টআপ। পুরো আয়োজন জুড়ে ছিলাম দর্শক, আমি নুসরা সেরিন। দেখা হবে আবারও। ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটিএন নিউজের সাথে। শেষ গান শুনবো, তবে তার আগে ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আমি যেরকম এটিএন নিউজকে, আপনাকে এবং এই প্রোগ্রামটা যিনি প্রডিউস করছেন তাদের সবাইকে থ্যাংক ইউ দিতে চাই যে আমাকে ইনভাইট করার জন্যে, এবং সবাইকে বলতে চাই, দর্শকদেরকে, আমাদের ঘৃণাটা জীবন থেকে একটু কমাতে হবে। রাইট, এই একটাই অনুরোধ আমার নিজের প্রতিও, মানুষের প্রতিও, যে আমরা যদি একটু ঘৃণাটা কমাতে পারি তাহলে হয়তো আমরা একটা ভালো পৃথিবী পাবো। সুন্দর। শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং এই যে মানুষটাকে আসলে সহজে পাওয়া যায় না, কেউ মানে অনেকেই পায় না আর কি, তাকে মানে ডেকেও পায় না। তো তার পাশে বসে আছি, এটা একটা সৌভাগ্য যে তার মতো মানুষের পাশে বসার সুযোগ দিয়েছেন আপনারা। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলাকে ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক। আপনাদের দুইজনের কোন একটা শেষ গান শুনবো। মুর্শিদ আমার ভাঙ্গা তরি উজানে ধরেছি পারি, তরি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমার। মুর্শিদ আমার ভাঙ্গা তরি উজানে ধরেছি পারি, তরি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমার। তুমি রাসূল পারের নাইয়া, তুমি রাসূল পারের নাইয়া, আমারে পার করিও, আমারে পার করিও। এই যে আমার ভাঙ্গা তরি কিনারায় লাগাইও, এই যে আমার ভাঙ্গা তরি কিনারায় লাগাইও। তিব্বত লাক্সারি সোপ প্রেজেন্টস স্টার্টআপ পাওয়ার্ড বাই বিউটিনা। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ।